সামনেই উইকেন্ড আর সপ্তাহের শেষে যারা চিকেন বা মাটনের বদলে জমিয়ে মাছ খেতে চাও তাদের জন্য আজকে রইল রুই মাছের একটা অসাধারণ রেসিপি। একটু রুইশি কায়দায় সামান্য টুইস্ট অ্যাড করেই কিন্তু রুই মাছের স্বাদ সম্পূর্ণ বদলে দেওয়া যায়। হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য রইল অনুষ্ঠান বাড়ির স্টাইলে রুই পোস্ত। রান্নাটা রুই বা কাতলা যে কোনো মাছ দিয়েই কিন্তু করা যায়। আমি এখানে রুই মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ দিয়ে মাছটা ম্যারিনেট করে রাখবো। এখানে 3 টেবিল চামচ পোস্ত একটু গরম জলে ভিজিয়ে রেখেছি। মিক্সিতে পোস্ত দিলাম, সাথে দিচ্ছি কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন। পোস্তটাকে বেটে নেব। অন্য একটা ব্লেন্ডিং জারে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো দিচ্ছি, সামান্য আদা কুচি, 7-8 কোয়া রসুন বেটে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিচ্ছি। এবার মাছগুলোকে একে একে হালকা করে ভেজে তুলব, খুব বেশি লাল করব না। মাছে হালকা একটা সোনালি কালার চলে এসছে, এর থেকে আর বেশি ভাজবো না। ফোড়নের জন্য দিচ্ছি 1 টুকরো দারচিনি, একটা এলাচ আর একটা স্টার আনিস। আঁচটা একদম কম রাখবে যাতে গরম মশলাটা পুড়ে না যায়। দিচ্ছি একটু কালো জিরে, আর এবার পেঁয়াজ বাটাটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন আর আদা বাটা, এটাকে খুব ভালোভাবে সাঁতলে নেব। পেঁয়াজ বাটা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এখানে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। বাটাটা খুব ভালোভাবে নাড়তে হবে। এবার দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প চিনি, খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার দিচ্ছি 1/2 কাপ মতো ফেটানো দই। খুব ভালোভাবে দইটাকেও নেড়ে নেব মশলার সাথে। স্বাদের জন্য একটু লেবু পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি, এটা গন্ধরাজ লেবুর পাতা। আর মিক্সিতে যেটুকু পোস্ত বাটা লেগেছিল সেটুকু ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি, আর আরও 1/2 কাপ মতো জল আমি দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, এবারে মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। পোস্তর সাথে এই লেবু পাতাটা কিন্তু দারুণ কম্বিনেশন। আর সবশেষে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এবার গ্যাসটাকে কিন্তু আমি অফ করে গরম আঁচের মধ্যেই মাছটা বসিয়ে রাখবো। আর দিয়ে দিচ্ছি
কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে রুই পোস্ত কিন্তু আমাদের রেডি।